ইউরোপের একাংশ জুড়ে আবারও শুরু হতে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। স্পেন ও ফ্রান্সে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই চরম আবহাওয়ার কারণে দুই দেশেই স্মরণকালের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আগুনের ভয়াবহ রূপ দেখছে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চল। দাবানলে বিস্তীর্ণ বনভূমি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এ পর্যন্ত এই অঞ্চলে 42,000 হেক্টরেরও বেশি জমি পুড়ে গেছে, ধ্বংস হয়েছে অন্তত 240টি ঘরবাড়ি। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর বোর্দোর 15 কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে দাবানল। শহরের মেয়র জানিয়েছেন, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। একই রকম দাবানলে বিপর্যস্ত প্রতিবেশী স্পেনও। রাজধানী মাদ্রিদের পশ্চিমে টানা পঞ্চম দিনের মতো জাতীয় জরুরি অবস্থা চলছে। সেখানকার প্রায় 27,000 হেক্টরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এখন পর্যন্ত স্পেন থেকে 1 লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে যখন দাবানল ও খরায় পুড়ছে ইউরোপ, তখন এশিয়ার বিভিন্ন দেশ বিপর্যস্ত বন্যায়। ভারতের আসামে বন্যায় রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুহূর্তে 6টি জেলায় 4,45,495 জন বর্তমানে পানিবন্দী আছেন। অন্যদিকে টাইফুন নাউলের প্রভাবে সৃষ্ট বন্যায় চীনের গুয়াংডাং প্রদেশ মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। গেল রবিবার দক্ষিণ চীনে আঘাত হানে এই ঝড়। কর্তৃপক্ষ সতর্ক করেছে যে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া জাপানে অতিরিক্ত গরমের পাশাপাশি ভারী বৃষ্টি, ভূমিধস ও বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।